আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অ্যাডসেন্স সংক্রান্ত। আমরা আসলে অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য অধীর আগ্রহে কিন্তু বসে থাকি, কিন্তু এই অ্যাডসেন্স চিঠিটি লেটারটি আমরা কিভাবে র্যাপিডলি বা খুব দ্রুত পেতে পারি, কোনো প্রকার ঝামেলা ব্যতি রেখে বা কোনো প্রকার সমস্যা ব্যতি রেখে আমরা যেন ইজিলি হাতে পেতে পারি, তার জন্য কিছু টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি কোনো অংশ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, যেহেতু এটি একটি বক্তব্যমূলক টিউটোরিয়াল। তো চলুন আমরা শুরু করি। তো আমরা জানি যে অ্যাডসেন্স ভেরিফিকেশনের বা অ্যাডসেন্সের মানে অ্যাকাউন্টটি পরিপূর্ণতার জন্য কিছু নিয়ম, মানে কয়েকটি ধাপ কিন্তু আমাদের মেনে চলতে হয়। সেটি হচ্ছে, প্রথম ধাপটি হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, দ্বিতীয়টি হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় আমাদের কিন্তু আমরা জানি যে আমরা হচ্ছে আমাদের নামটি আইডি কার্ডের সাথে মিলিয়ে লিখতে হবে। পাশাপাশি নামের ক্ষেত্রে বানানটা যেন অবশ্যই আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে, আইডি কার্ডের সাথে যেন ম্যাচ করে, সেটা আমাদের দেখতে হবে। এবং স্পেশালি আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের মেইলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস যেটা বলা হয়, সেই অ্যাড্রেসটি যেন আমরা নির্ভুলভাবে দিতে পারি, যেখানে আমাদের অবস্থান এবং আমাদের আইডি কার্ডে যে অ্যাড্রেসটি থাকে সেই অ্যাড্রেসটি সাথে ম্যাচ করে দিলে ভালো। নাহলে আপনারা যেখানে অবস্থান করছেন তাই কিন্তু বর্তমান ঠিকানা হিসাবে তার সেটি উল্লেখ করে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কিন্তু সেই ঠিকানাটি দিতে হয়, যেটি আমরা প্রথমেই যে আমরা যখন আইডেন্টিটি ভেরিফিকেশনে যে সমস্ত ডিটেলস আমরা ইনপুট করি সেই সংক্রান্ত কিন্তু তথ্যগুলো কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক যখন আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে যাই তখনই কিন্তু ওগুলোই কিন্তু আমাদের আসলে ম্যাচ করে চিঠিটা চলে আসে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আইডেন্টিটি ভেরিফিকেশন যে সমস্ত আমাদের ঠিকানা দেওয়া হয় সেই ঠিকানায় কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কিন্তু চিঠি আসে। তো আমরা চেষ্টা করব অবশ্যই যে নির্ভুলভাবে আমাদের বিলিং অ্যাড্রেস যেন দেওয়া হয়, পাশাপাশি নামের ক্ষেত্রে কোনো স্পেলিং মিস্টেক যেন না হয়। এবং সর্বোপরি আরেকটি বিষয়, যে আপনারা যখন অ্যাড্রেসটি লিখবেন তখন কিন্তু আপনাদের এটা কিন্তু আমি আইডেন্টিটি ভেরিফিকেশনের স্টেপে বলছি, তখন কিন্তু একটা বিষয় করলে একটু সুবিধা হয় কি, আসলে আমাদের যদি মোবাইল নামটা যদি আমাদের মোবাইল নাম্বারটা যদি আমাদের অ্যাড্রেসের সঙ্গে যদি আমরা ইনক্লুড করে দিতে পারি, তাহলে কিন্তু সুবিধা হয় কি, আপনাকে কিন্তু পোস্ট অফিসে পোস্টম্যানেরা কিন্তু সহজে শনাক্ত করতে পারে বা আইডেন্টিফাই করে আপনাকে কিন্তু কল করে কিন্তু ডেকে তড়িৎ গতিতে আপনার চিঠিটা কিন্তু দিতে পারবে। তো আমিও তাই করেছিলাম। আমার কিন্তু অ্যাডসেন্স চিঠিটি এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার, যেটি কিন্তু এখন আমি খুলিনি, জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। এটা কিন্তু আরেকটি বিষয় যে আসলে বাংলাদেশে অ্যাডসেন্স লেটারটি কতদিন পরে আসে বাংলাদেশের ক্ষেত্রে, এটা জিওগ্রাফিক লোকেশনের ব্যাপার। আসলে আপনাদের জ্ঞাতার্থে বলি যে বাংলাদেশে কিন্তু অ্যাডসেন্স লেটারটি ওরা কিন্তু আমাকে মেইল করে বলেছিল যে ইট উইল টেক 3 to 4 weeks টু গেট ইউর অ্যাডসেন্স লেটার ইন ইউর কান্ট্রি। এটা কিন্তু আমাকে বলেছিল যে আসলে 3 থেকে 4 সপ্তাহ লাগতে পারে, যে আসলে ওদের কথাই ঠিক। 4 সপ্তাহে আমি পেয়েছি, 4 সপ্তাহ রানিং অবস্থায়। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাকে মেইল করেছিল আমাকে মেইল করেছিল গত আগস্ট মাসের 9 তারিখে, আর আমি পেয়েছি সেপ্টেম্বর মাসের 5 তারিখে। তো সব মিলে কিন্তু 24-25 দিন লেগেছে। যেহেতু আমার মানে বাসাটি উত্তরাঞ্চলে, দিনাজপুর ডিস্ট্রিক্ট, ঢাকা থেকে কিন্তু একটু দূরে, তো যার কারণে আমার কিন্তু সময়টি 4th সপ্তাহ পর্যন্ত কিন্তু গড়িয়েছিল। আপনারা যদি ঢাকার আশেপাশে অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু 3 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা হবে না। এটা আপনাদের জ্ঞাতার্থে বলে দিই। আর আপনাদের
আরেকটি তো আমি আগেই বলেছি, অবশ্যই অ্যাড্রেসে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা ইনক্লুড করবেন। তাহলে কি করবে, আপনার ঠিকানা যখন গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ যখন আপনার ঠিকানা লিখবে, তখন কিন্তু ওই মোবাইল নাম্বার সহকারে কিন্তু লিখে দেবে ওরা। যার কারণে বাংলাদেশে ভেরিফিকেশনের সময় আমাদের যে অ্যাড্রেসটি লেখা থাকে আইডেন্টিটি ভেরিফিকেশনের সময়, সেটাকে কিন্তু আমরা যা বাই ডিফল্ট কিন্তু আসে, এবং ওটাই গুগল কর্তৃপক্ষ লিখে সেন্ড করে। তো যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট নোটিফিকেশন হচ্ছে যে আসলে আপনারা মোবাইল নাম্বারটি অ্যাড্রেসে লিখবেন, তাহলে আপনারা খুব র্যাপিডলি পাবেন। যেহেতু আমার আজকের টিউটোরিয়ালটি কিন্তু আসলে কিভাবে আপনারা দ্রুত অ্যাডসেন্স লেটারটি বাংলাদেশ থেকে দ্রুত পাবেন। তো দ্রুত পাওয়ার কিছু স্টেপস আমি আপনাদেরকে বলেছি। আপনাদের রিমাইন্ডারের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি যে ১ নাম্বার মোবাইল নাম্বারটি আপনি অ্যাড্রেসে ইনক্লুড করবেন। পাশাপাশি নির্ভুলভাবে আপনারা নিজের নাম এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনারা অবস্থান করছেন, সেক্ষেত্রে সেটাই কিন্তু নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই দুটি স্টেপ ফলো করলে কিন্তু আমরা সহজে র্যাপিডলি বাংলাদেশ থেকে অ্যাডসেন্স লেটার পেতে পারি। It will take only 3 to 4 weeks to get your AdSense letter from the AdSense authority. আসলে অ্যাডসেন্স কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু 3 থেকে 4 নাম্বার সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা মানে ওয়েট করে কিন্তু পাবেন। যদি আপনারা ঢাকার থেকে একটু দূরে অবস্থান করেন, সেক্ষেত্রে 4 সপ্তাহ পর্যন্ত করাবে। আর যদি ঢাকার আশেপাশে থাকেন, 3 সপ্তাহের মধ্যে পাবেন। তো আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfar11.com. Thanks.